কলকাতার ব্যস্ত দুপুরে একসময় ছিল এক জাদুকরী কণ্ঠ, যেটা বাজলেই শহরের মেয়েরা তাড়াতাড়ি রেডিওর ভলিউম বাড়িয়ে দিতেন। সেই কণ্ঠ ছিল কার বলুন তো? ঠিক ধরেছেন, বেলাদেব। তখনকার দিনে রেডিও শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষার, সংস্কৃতির আর সাহস জোগানোর এক বিশাল শক্তি। আর বেলাদেব সে রেডিওর ভেতরে নারীদের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছিলেন। বলা হয় রেডিওর শুরুতে মহিলাদের কণ্ঠ শোনানো নিয়ে অনেকেই সংশয়ী ছিলেন। একটা সমাজ তখনও ভাবত নারী কণ্ঠ শুধু ঘরের ভেতরেই মানায়, সবার সামনে নয়। বেলাদে সে দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছিলেন। খুব ছোট থেকেই তার সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল, আর সেই সূত্রে তিনি কলকাতার আকাশবাণীর সঙ্গে যুক্ত হন। শুরুতে তার কণ্ঠ নিয়েই নাকি অনেকটা সংশয় ছিল। এত মিষ্টি, এত স্বাভাবিক, বেতারে কি মানাবে? কিন্তু অনুষ্ঠান শুরু হতেই সব প্রশ্ন একেবারে থেমে যায়। বেলাদেব প্রথমে মহিলা মহল নামে এক বিশেষ অনুষ্ঠানে শুরু করেন। এটা শুধুমাত্রই বাঙালির রান্নাবান্না শেখানোর জায়গা ছিল না, বরং মহিলাদের আড্ডার মতন একটা পরিসর তৈরি হয়েছিল। নারীরা সেখানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারতেন, নতুন কিছু জানতে পারতেন, আবার শুনতেও পেতেন সমসাময়িক নারীদের সংগ্রাম আর সাফল্যের গল্প। সেই সময় এটা একেবারে বিপ্লবী ভাবনা, কিন্তু তার পথটা এতটা মসৃণও ছিল না। শুরুতেই অনেক পুরুষ সহকর্মীরা ভেবেছিলেন মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান কতটা আর সফল হবে। কেউ কেউ তো বলেইছিলেন, মহিলারা কি আর রেডিও শুনে শিখবে? বেলাদে সেই সব সন্দেহকে অমূলক প্রমাণ করে দিয়েছিলেন। একসময় দুপুর মানেই বাংলা রেডিও শ্রোতারা মহিলা মহল ধরে বসে থাকতেন। রেডিওতে তার সাফল্যের পাশাপাশি বেলাদে কলমেও ধরা দেন, রান্নার বই লিখতে শুরু করেন। আর খুব শীঘ্রই বাংলার রান্নাঘরের অন্দরে বিপ্লব ঘটে যায়। তার রান্না অভিধান আজও এক ঐতিহাসিক বই হিসাবে গণ্য করা হয়। শুধু রেসিপি নয়, খাবারের ইতিহাস, রান্নার কৌশল সবকিছু এমনভাবে তিনি লিখেছেন যেন পাঠকের মনে হয় একেবারে পাশের বাড়ির দিদি কথা বলছেন। বেলাদের জীবন আসলে একরকম প্রতীক। সমাজ যখন নারীর কণ্ঠস্বরকে আড়াল করতে চাইছিল, তখন তিনি সেই কণ্ঠ দিয়েই নারীদের সাহস জুগিয়েছিলেন, আর একেবারে ঘরে ঘরে ঢুকে গিয়েছিলেন। কলকাতার অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে বাংলা রান্নাঘর পর্যন্ত ছিল তার প্রভাব, ছড়িয়ে পড়েছিল তার কণ্ঠ। হয়তো আজকের প্রজন্ম তাকে খুব বেশি চেনে না, কিন্তু একসময় বেলাদে ছিলেন বাংলার নারীদের অনুপ্রেরণার আর এক নাম। আমরা শ্রদ্ধা জানাই সেই জাদুকরী কণ্ঠের মালিক বেলাদেকে। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।